আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এ ফোর কিচেনে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আচার বানানোর মশলার রেসিপি। মশলাটা ঠিক হলে আচার পারফেক্ট হবে। আচারের টেস্ট কিন্তু অনেকটা নির্ভর করে মশলার উপর। আমার মনে হয় মশলাটা যদি আগে রেডি করে রাখি তাহলে আচার বানানোর সময় ঝামেলাটা কম হবে। মানে সময়টা বেঁচে যাবে। এই মশলা দিয়ে টক, ঝাল, মিষ্টি যেকোনো আচারই তৈরি করে নেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি চুলাটা অন করে ফ্রাই প্যানটা একটু গরম করে নিব। এটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই হবে। এরপর এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো আমি একটু ভেজে নিব। আমার মনে হয় মশলার সাথে এগুলো দিলে মরিচটা ঠিক মতো ভাজা হয় না। এখন দিয়ে দিব 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, আর দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। এগুলো সবই আমি আস্ত নিয়েছি। আর চুলার জালটা লুতে রেখে এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না এবং নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে। আর যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু আচার বানানোর জন্য যে মশলার একটা টেস্ট, সেই টেস্টটা পাওয়া যাবে না। তো আমি যেরকম কালার চেয়েছি ঠিক সেরকম কালারই হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটি ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় কিছুতেই ব্লেন্ড করা যাবে না। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিব। মশলার মাপটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটি খোলার পরে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এটা বেশি পাউডার করিনি, একটু আস্ত রেখেছি, মানে দানা দানা। আপনারা চাইলে এটা পাউডার বা আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। তো এই মশলাটা 4 মাস পর্যন্ত কাচের একটা বয়ামে ভরে সংরক্ষণ করে নিতে পারবেন। এতে কিন্তু মশলার টেস্টের কোনো পরিবর্তন হবে না। যখনই প্রয়োজন হবে তখনই বের করে এটা দিয়ে আচার বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।